যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরান গোপনে নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে তৎপরতা জোরদার করেছে বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। খবরে বলা হয়েছে, বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ গুরুত্ব দিচ্ছে তেহরান। এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর মাটির নিচে বা ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম উদ্ধারে ইরান ব্যাপক খনন কার্যক্রম শুরু করেছে। বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা এবং আরও দুটি সূত্র জানিয়েছে, তেহরান দ্রুত তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো প্রস্তুতি রাখতেই ইরান এই উদ্যোগ নিচ্ছে। অর্থাৎ যুদ্ধবিরতি বহাল থাকলেও সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের কথা বিবেচনায় রেখে সামরিক সক্ষমতা জোরদার করা হচ্ছে। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থান নিয়েছে। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাদ্য, গোলাবারুদ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাকে এসব সরঞ্জাম তোলা হচ্ছে, যা ইউএসএস এব্রাহাম লিনকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, এখন পর্যন্ত ইরান সংক্রান্ত সামরিক কার্যক্রমে যুক্তরাষ্ট্রের প্রায় $25 বিলিয়ন ব্যয় হয়েছে। যদিও কিছু বিশ্লেষকের মতে প্রকৃত ব্যয় এ অঙ্কের চেয়েও বেশি হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি পুনরায় যুদ্ধ শুরুর বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না। তার দাবি, ইরানের নেতারা একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তেহরান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এই পানিপথে শত্রুর অপব্যবহার প্রতিহত করবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও কয়েক মাস অব্যাহত থাকতে পারে। তিনি তেহরানের পক্ষ থেকে একটি চুক্তি মেনে নেওয়া এবং তার ভাষায় আত্মসমর্পণ এর অপেক্ষায় রয়েছেন। ট্রাম্পের মতে, চুক্তির শর্ত মেনে নেওয়া না পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে। এদিকে খামেনি তার বিবৃতিতে আঞ্চলিক নিরাপত্তা ও প্রভাব বজায় রাখার বিষয়ে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।